ককবরক স্ক্রিপ্ট ইস্যুতে আলোচনা সাপেক্ষে সমাধানের আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। তিনি বলেন, রাজ্যের বর্তমান সরকার সমস্যা সমাধানের সরকার। এই সরকার প্রতিটি মানুষের চিন্তাভাবনা, ভাষা, কৃষ্টি, সংস্কৃতিকে সম্মান করে। ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে কোনো ধরনের আপোষ করবে না সরকার। শুক্রবার রাজ্য বিধানসভার বাজেট অধিবেশনে আলোচনায় অংশ নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, এই বিষয়টি নিয়ে এর আগেও একাধিকবার বিস্তারিত আলোচনা হয়েছিল। আমরা বলেছি যে রোমান স্ক্রিপ্ট কেন এবং দেবনাগরী স্ক্রিপ্ট নয়, তাই এ নিয়ে অনেক আলোচনা হয়েছে, তবে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। এ নিয়ে আন্দোলনও করা হয়েছে এবং কিছু নেতৃত্ব আমার সাথে মিলিত হয়েছিলেন। দিল্লিতে ত্রিপাক্ষিক চুক্তি অনুসারে স্ক্রিপ্ট ইস্যুটিও অন্তর্ভুক্ত ছিল। আমাদের অবশ্যই বিষয়টি নিয়ে বিবেচনা করতে হবে। আমরা এই বিষয়টি অবশ্যই সমাধান করব। ককবরক স্ক্রিপ্টের ক্ষেত্রে ইন্ডিজেনাস হলেও আমাদের আপত্তি নেই। ডক্টর শাহ জোর দিয়ে বলেছেন, বর্তমান সরকার সমাধানের সরকার। সমস্ত সম্প্রদায়ের ঐতিহ্য এবং ভাষাকে সম্মান করে এই সরকার। এ নিয়ে আমার একটি চূড়ান্ত সমাধান করতে চাই। এবছর সিবিএসই পরীক্ষায় প্রায় 1412 জন পরীক্ষার্থীর মধ্যে 1339 জন পরীক্ষায় অংশ নিয়েছিল। এর মধ্যে 73 জন অংশ নেয়নি। যদি ইনভিজিলেটর ঠিকভাবে বুঝতে পারেন তবে পরীক্ষার্থীর কোনো সমস্যা হওয়ার কথা নয়। আমরা ছাত্রছাত্রীদের এবং তাদের ভবিষ্যতের সাথে কোনো আপোষ করব না। তারা যাতে কোনো সমস্যার মুখোমুখি না হয় সেটা নিশ্চিত করার জন্য আমরা পদক্ষেপ গ্রহণ করব। এর সাথে আমি একটা ঘোষণা দিতে চাই, বিশেষ করে আমাদের ত্রিপুরা সরকারের যারা কর্মচারী এবং পেনশনাররা যারা এখানে আছেন, সকল কর্মচারীদের জন্য ত্রিপুরা সরকারের আমরা অতিরিক্ত মহার্ঘ ভাতা ডিয়ারনেস অ্যালাউন্স 3% বৃদ্ধির আমি ঘোষণা করছি। পাশাপাশি যারা পেনশনার যারা রয়েছেন তাদেরকেও আমি 3% ডিয়ারনেস রিলিফ সেটাও ঘোষণা করছি। তাতে করে বর্তমানে আমাদের 30% থেকে বৃদ্ধি পেয়ে সেটা 33% হবে এবং এটার এফেক্ট হবে এই 1 এপ্রিল 2025 থেকে। এতে করে এই বাবদ আমাদের প্রায় 300 কোটি টাকার ব্যয় আমাদের বহন করতে হবে। ধন্যবাদ।